কলম্বিয়ায় ভূমিকম্পই প্রথম নয়, ভৌগোলিক কারণে অতীতেও বেশ কিছু ভূমিকম্পের সাক্ষী এই লাতিন আমেরিকা অঞ্চল। প্রাণহানি কিংবা ক্ষয়ক্ষতির দিক থেকে এসব ভূমিকম্পের ভয়াবহতা নজিরবিহীন। ভৌগোলিক কারণেই লাতিন আমেরিকা চরম ভূমিকম্প প্রবণ এলাকা। ইতিহাসের ভয়াবহতম কিছু ভূমিকম্প আঘাত এনেছে এই ভূখণ্ডে। প্রাণহানির দিক থেকে এই অঞ্চলে সবচেয়ে ভয়ঙ্কর ছিল 2010 সালের হাইতির ভূমিকম্প। 7 মাত্রার এই কম্পনে 3,16,000 মানুষ প্রাণ হারায়। এটি বিশ্বের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ প্রাণঘাতী ভূমিকম্প। দুর্বল অবকাঠামোর কারণে রাজধানী পোর্ট অফ প্রিন্সে মৃত্যুহার এত বেশি ছিল। এতে দেশটির আর্থিক ক্ষতি হয় $8 বিলিয়ন, যা তাদের জিডিপির চেয়েও বেশি। প্রাণহানির তালিকায় এরপরই আছে 1868 সালের ইকুয়েডর ও কলম্বিয়া ভূমিকম্প। 7.7 মাত্রার এই ভূমিকম্পে 70,000 মানুষ মারা যায়। মাঝরাতে আঘাত হানায় কম্পনে মাত্র 3 সেকেন্ডে ইবারা শহর পরিণত হয় মৃত্যুপুরীতে। এরপর আসে 1970 সালে পেরুর নাম। 7.9 মাত্রার ওই ভূমিকম্পে প্রায় 67,000 মানুষ নিহত হয়। সাগরের তলদেশে হওয়া এই কম্পন ইতিহাসের ভয়াবহতম ভূমিধসের সৃষ্টি করে। বরফ ও পাহাড়ের স্তূপে চাপা পড়ে কয়েকটি শহর, গৃহহীন হয় 10 লাখ মানুষ। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। 1797 সালে ইকুয়েডরে 8.3 মাত্রার ভূমিকম্প হয়। এতে 40,000 মানুষের মৃত্যু হয়। তীব্র কম্পনে মুহূর্তেই ধসে পড়ে অসংখ্য ভবন। 1939 সালে চিলিতে 8.3 মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এতে প্রাণ হারান 30,000 মানুষ। দুর্বল নির্মাণ সামগ্রীর কারণে চিলান শহরে প্রাণহানি বেশি হয়। এই ঘটনার পরপরই চিলি প্রথমবারের মতো ভূমিকম্প সহনীয় ভবন নির্মাণ বিধিমালা তৈরি করে। 1812 সালে ভেনেজুয়েলায় 7.7 মাত্রার ত্রিমুখী ভূমিকম্পে 26,000 মানুষের মৃত্যু হয়। স্পেনের বিরুদ্ধে বিপ্লবী যুদ্ধের সময় এটি ঘটে। এই দুর্যোগে যুক্তরাষ্ট্র সেখানে খাদ্য ও অর্থ সহায়তা পাঠায়। 1868 সালে আরিকা শহরে 8.5 মাত্রার ভূমিকম্প হয়। তৎকালীন পেরু এবং বর্তমান চিলির এই শহরে 25,000 মানুষ মারা যায়। কম্পনের ফলে সৃষ্ট সুনামি হাওয়াই এবং নিউজিল্যান্ড পর্যন্ত ধ্বংসযজ্ঞ চালায়। 1976 সালে গুয়াতেমালায় 7.5 মাত্রার কম্পনে 23,000 মানুষ নিহত হয়। এতে গৃহহীন হয় 12 লাখ। দেশটির 40% হাসপাতাল ধ্বংস হয়ে যায়। 1797 সালে ভেনেজুয়েলায় আরেকটি ভূমিকম্পে 16,000 মানুষের মৃত্যু হয়। প্রত্যক্ষদর্শীদের মতে মাটির নিচ থেকে বিকট শব্দ ও আগুনের শিখা বেরিয়েছিল সে বছর। 1861 সালে আর্জেন্টিনার মেন্ডোজায় আনুমানিক 7.2 মাত্রার ভূমিকম্প হয়। মধ্যরাতে হওয়া এই কম্পনে মারা যায় 14,000 মানুষ। সে সময় ঘরে থাকা গ্যাসের বাতি থেকে আগুন লেগে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নেয়। চুরি ও লুটতরাজের ঘটনাও ঘটেছিল সেবার। আশ্বাস চৌধুরী, চ্যানেল 24।